দর্শক, আমরা আজকে এমন একজন ব্যক্তির সাথে আমরা পরিচয় হতে যাচ্ছি। ওনার নাম দুঃখী। আপনার নামটা কি জানতে পারি? দুঃখী। দুঃখে আপনি কি দুঃখে কষ্ট কি মানুষ হয়েছেন? জি। দর্শক, আমরা এখন মূল ঘটনায় আমরা চলে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন আপা? জি। আপনার নামটা কি জানতে পারি? দুঃখী। দুঃখী। জি। আপনার জীবনের গল্পটা যদি বলতেন শুরু থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। আমি ছোটকালে হারিয়ে গেছি, ট্রেনে উঠছি, পরে যশোর নামাইছে। আমি আস্তে আস্তে মানুষের সাথে ঢাকা আইছি। অনেক কষ্ট করছি, মানুষের বাড়ি বাড়ি কাজ করছি, খাবার পাইনি, অনেক কষ্ট। কত বছর বয়সে আপনি হারিয়েছিলেন? 7 বছর বয়স। এই দাঁত পইরা দাঁত জ্বালাইয়া। 7 বছর বয়সে? হ্যাঁ হ্যাঁ, দাঁত পইরা দাঁত জ্বালাইয়া। আপনি সেই সময় কোথায় ছিলেন? দেশের থেকে ট্রেনে উঠে যশোর যায় হারিয়ে গেছি, ওন থেকে আবার ঢাকা এসেছি। কুমিরসার মাজারে আমি বড় হয়েছি। কুমিরসার মাজারে আপনি বড় হয়েছেন? হ্যাঁ জি, চিড়িয়াখানা। মিরপুর ঢাকা 2 নম্বর যে চিড়িয়াখানা, ওই মাজারে আপনি বড় হয়েছেন? জি। আপনার কেউ দেখার কেউ ছিল না? না। জি, মানুষের বাড়ি বাড়ি কাজ করছি, বাড়ি বাড়ি কাজ করছি, মানুষ হয়েছি, টানা খাতা দুইতাম, এসব কাজ করতাম। তারপরে আমার স্বামী ওই পাইয়া, হ্যাঁ পাইলে লইলে আমার বিয়া করছে। আপনার কয় ছেলে মেয়ে? এখন 3 জন। 3 জন? জি। তাদের কি স্কুলে লেখাপড়া করাইছেন? করাইছি। বড় ছেলে 6-এ, ক্লাস 6 পর্যন্ত লেখাপড়া করাইছেন? আর মেয়ে বিয়ানাস। বিএ অনার্স পর্যন্ত পড়াইছেন? হ্যাঁ, আর ছেলে ছোটটা আইএ পড়াইছে। আইএ পর্যন্ত পড়াইছেন? জি জি। দর্শক, ইনি বর্তমানে এই যে রাস্তায় বোতল টোকান। আপনার মা বাবা নাই? না, সব মারা গেছে। মারা গেছে? জি। আপনার আসল ঠিকানা কি আপনি পেয়েছেন? পাইছি। কোথায়? ফরিদপুর। ফরিদপুর? জি। ফরিদপুর কোন থানা? নগরকান্দা। নগরকান্দা। জি। আপনি এখন সরকারের কাছে কি চাচ্ছেন? সে যদি আমার একটু সাহায্য করতো। এখন স্বামী নাই। আপনার জমি জায়গা ঘর বাড়ি কিছুই নাই? গঠন নাই, খালি জায়গা আছে। অনেক কষ্ট করে জায়গা করছি। কতটুকু জায়গা কিনছেন আপনি? 2.5 কাঠা। 2.5 কাঠা আপনার দেশে কিনছেন? দেশে, ফরিদপুর। ফরিদপুরে? জি। এখন ঘর করবেন, তার টাকা পয়সা কিছুই নাই কাছে? নাই। আপনার যোগাযোগের নাম্বার, মোবাইল নাম্বার তো মনে হয় বর্তমানে নাই? না। দর্শক, এনার কাছে মোবাইল নাম্বার নাই। আপনারা শুনলেন ওনার জীবনের কষ্টর কাহিনীটা। উনি অনেক কষ্ট করে এই বোতল টুকায়ে উনি মানুষের বাড়ি কাজ করে উনি বড় হয়েছেন। ওনার একটা ঘরের প্রয়োজন। কেউ যদি কিছু হেল্প করে তা আপনি কি নেবেন? নেব। কেউ যদি আপনার ঘরের দায়িত্ব নিতে চায়, জি, নেবেন আপনি? নিব। যদি সরকারে দেয়, খুশি হইয়া, আল্লাহর হুকুম হয়, তাই নিব। দর্শক, এই যে সেই দুঃখী, 7 বছর বয়সে উনি হারিয়েছিলেন। ওনার নাম দুঃখী। আপনার এখন বর্তমান বয়স চলতেছে কত বছর? 50 আর 2, 52 বছর বয়স। জি। এখনো আপনি এই যে রাস্তায় বোতল টোকান। জি। দর্শক, সরকারের কাছে একটা ঘর চাচ্ছেন। আর যদি আপনারা কেউ যদি পারেন, আপনারাও তাকে একটা ঘর দিতে পারেন, সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে। আর কেউ যদি 200, 500, 1000 এমন ভাবে কেউ সাহায্য সহযোগিতা করতে চান, তাহলেও আপনারা করতে পারবেন। আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। আসসালামু আলাইকুম। আমি অনেক কষ্ট করে একটু ভিটা কিনছি, একটা ঘর তুলতে পারতাছি না। যদি কেউ আমাকে একটু সহযোগিতা করেন, তাহলে আর আল্লাহ আপনাদের দ্বারাই মুখ তুলে চাই। দর্শক, আপনারা যে যা পারবেন এই দুঃখীর পাশে এসে আপনারা দাঁড়াবেন। 7 বছর বয়সে উনি মা বাবা ভাই বোন সবাইকে হারিয়েছিলেন এবং ওনার জীবনটা অনেক কষ্টের জীবন। আপনারা যদি কেউ কিছু নাও দিতে পারেন, একটা শেয়ার করে মানুষকে সাহায্য সহযোগিতা করা যায়। আপনার একটি শেয়ারের মাধ্যমে এমন হতে পারে সে একটি ঘরও পেয়ে যেতেও পারে। তা আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন। দর্শক, আমার শ্রদ্ধেয় বড় ভাই জাকির ভাই, উনি আমার এই নিয়মিত ভিডিওগুলো উনি দেখেন, আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার খাতিরই আজকে উনি এখানে বসেছেন।
আপনারা জাকির ভাইয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। দর্শক শ্রোতা, এই যে সেই দুঃখীর জীবনের গল্পটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখছেন এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আর সকল রাজনৈতিক দলের ভিডিও পেতে এবং এই সমাজে নির্যাতন এবং নিপীড়নের শিকার এই সকল ভিডিও এইচএন টিভি নিউজে আপলোড করা হয়। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এইচএন টিভি নিউজ এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের পাশেই থাকার সুযোগ করে দেবেন। আজকের মতো বিদায় নিলাম। আমি মোহাম্মদ হাবিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।